ভেতর আগুন জ্বলে যায়। এটা কেন? জহরের সালাতাকে আপনি ঠিক করেন, সারা বাটে জহর পড়েন, ঠিক করেন পড়েন। আপনি 6 দিন দেরিতে সালাত আদায় করেন, একদিন ইমাম সাহেব এসে খুতবা আসা পরে 10 মিনিট বেশি হয়ে গেছে, আপনার ভেতর তো জ্বলে কেন? কোনো কথা নাই। উচিত কথাগুলো দোস্ত একটু বেজার হয়। তো এখন আমার হয়ে কিছু লোক আর ওই গ্রুপ, 2 গ্রুপ মসজিদের মধ্যে গন্ডগোল শুরু করছে। আমার যে গ্রুপ, এরাও বোঝে না শরীয়ত, ওরাও বোঝে না। কথা বুঝতে পারেননি? এটা নিয়ে মারামারি গন্ডগোল করা যাবে? করা যাবে কি? আমি কিন্তু আবার আমার গ্রুপ বলছে আর ভাবেন না যুব সংঘের লোক, তার মানে আমাকে, আমার পক্ষে যারা বলছে যে হুজুর কয়েক মিনিট বসে বলছে কি হয়েছে, আমি কিন্তু ওদেরকে বলিনি তোমরা আমার গ্রুপ আমার পক্ষে মারামারি করো, আমি কিন্তু তা বলিনি। আর অন্যটা ভাবিয়েন না। পরের মাসে জুমার যা বললাম, এসার জহর সালাত পড়ান হলে 12টায়, ওয়াক্ত শুরু হয়ে হলো 12টার আগে। বছরে সপ্তাহে 7 দিন, 6 দিন আপনি জহরের সালাত টাইম মতো পড়তে পারেন না। আর ইমাম যদি খুতবার পরে 3 মিনিট খুতবা বেশি দেয়, সেদিন মনের ভেতর আগুন জ্বলে যায়। এটা কেন? জহরের সালাতাকে আপনি ঠিক করেন, সারা বাটে জহর পড়েন, ঠিক করেন পড়েন। আপনি 6 দিন দেরিতে সালাত আদায় করেন, একদিন ইমাম সাহেব এসে খুতবা আসা পরে 10 মিনিট বেশি হয়ে গেছে, আপনার ভেতর তো জ্বলে কেন? কোনো কথা নাই। উচিত কথাগুলো দোস্ত একটু বেজার হয়। নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদে ঢুকবে জুমার সালাতে, খুতবা যতক্ষণ দীর্ঘ হয় হোক, যতক্ষণ সে খুতবাতে থাকবে, মসজিদে থাকবে, ততক্ষণ সে সালাতরত আদায়ের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন কি? যাই হোক, ব্যাখ্যা দিলে তো সুযোগ নাই, শুধু এই কয়েকটা পয়েন্টই বলবো, এটা আমি আলোচনা হয়তো বাকি রেখে দেবো। নবী বললেন, পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল হলো সঠিক টাইমে সালাত আদায় করা। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আসর কয়টা পড়েন? আসর 3:30, 3:20 আসর পড়েন? আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। 3টার কয়েক মিনিট আগে ওয়াক্ত শুরু হয়, 3:20 আসর, তাহলে এটা কিন্তু আপনাদের সঠিক আছে। ফজর কয়টায় পড়েন? 5:25, ঠিক আছে। যেহেতু 55 দিকে বেলা ওঠে, তো আধা ঘন্টার টাইম, মানে আধা ঘন্টা টাইম দেওয়া যায়।